আসসালামু আলাইকুম। আজকে একটি হোমিওপ্যাথির যে মেডিসিন, খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা মেডিসিন। এখন আমি সেই মেডিসিন সম্বন্ধে একটু কথা বলবো। সেই মেডিসিনের নাম হচ্ছে রাস্টক্স। সেই মেডিসিনের নাম হচ্ছে রাস্টক্স। এখন রাস্টক্স কি দিয়ে তৈরি? এই রাস্টক্স যে একটা মেডিসিন, এই মেডিসিনটা কি দিয়ে তৈরি? রাস্টক্স মেডিসিন হচ্ছে একটি হাইড্রোজেন ধাতু, এমনকি একটি ওয়েট ধাতু, যা জলীয় ধাতু, এমনকি আর্দ্র আবহাওয়ার মাধ্যমে সবকিছু বৃদ্ধি পায়। এইটার নাম হচ্ছে রাস্টক্স। তো রাস্টক্স উত্তর আমেরিকার মাঠে বা জঙ্গলে, এমনকি বেড়ায়। এক প্রকার জুপি গাছ জন্মায়। সেই জুপি গাছ থেকে টিংসার প্রস্তুত করা হয়। এর নাম হচ্ছে রাস্টক্স। এর নাম হচ্ছে রাস্টক্স। এখন আমরা বুঝে নেব এই রাস্টক্স কোথায় কোথায় প্রয়োগ করা হয়। এই রাস্টক্স মাংসপেশিতে ইউজ করা হয়। এই রাস্টক্স চর্মরোগে ইউজ করা হয়। এই রাস্টক্স মিউকাসে ইউজ করা হয়। এই রাস্টক্স মেমব্রেনে ইউজ করা হয়। এই রাস্টক্স যাদের প্রবল জ্বর আসে, প্রলাপ করতে থাকে, তো তাদের ক্ষেত্রে এই রাস্টক্স ব্যবহার করা হয়। এখন আমরা দেখে নিব রাস্টক্সের কি কি কেসটেকিন আছে। রাস্টক্সের যে রোগী, এই রোগীগুলা আমরা কিভাবে আইডেন্টিফাই করব? নাম্বার 1, মাইন্ড। যে সমস্ত রোগীর রেস্টলেসনেস অর্থাৎ চিত্ত মন থাকবে, অস্থিরতা থাকবে, এমনকি সহজে রেগে উঠবে, যদি এই সমস্ত মনোভাব থাকে, আমরা ওই সমস্ত পেশেন্টকে ধরে নেব সে রাস্টক্সের পেশেন্ট। তো নাম্বার 2, খাবার, ফুড। রাস্টক্সের রোগী কি খাবার পছন্দ করে? রাস্টক্সের রোগী যে সমস্ত খাবার পছন্দ করবে, সেই সমস্ত খাবারের মধ্যে অন্যতম খাবার হচ্ছে মিল্ক, অর্থাৎ সে দুধ পছন্দ করবে। রাস্টক্সের রোগী তার ফার্স্ট গ্রেডের খাবার হচ্ছে দুধ। যদি দুধ পছন্দ করবে, আমরা সেটাকে ধরে নেব রাস্টক্সের সেই পেশেন্ট। তো নাম্বার 3, স্টুল। যাদের বা রোগীর স্টুল বরাবরই থাকবে নরম, এমনকি আর্দ্র আবহাওয়ায় এদের বেগ বৃদ্ধি পাবে। স্টুল আমরা কি বুঝি? স্টুল বুঝি হচ্ছে পায়খানা, টয়লেট। যে সমস্ত রোগীর
আর্দ্র আবহাওয়ার সময় টয়লেটের ব্যাগ বৃদ্ধি পাবে। এমনকি ওই সমস্ত টয়লেটের আকৃতি থাকবে অনেকটা নরম প্রকৃতি। আমরা এই সমস্ত রোগীকে ধরে নেব সে রাষ্ট্রক্সের রোগী। অ্যানাদার হ্যান্ড একটা হচ্ছে জিহ্বা। যখন আমরা জিহ্বাটা দেখব, রাষ্ট্রক্সের রোগীর জিহ্বা সামনে ত্রিভুজাকৃতি, এমনকি 3 কোণা আকৃতি থাকবে। যদি 3 কোণা আকৃতি কোনো পেশেন্টের জিহ্বার আকার পাওয়া যায়, আমরা সেই পেশেন্টকে ধরে নিব এটা রাষ্ট্রক্সের রোগী। ওকে, অ্যানাদার কেস হচ্ছে জিএম। তো জিএম বলতে আমরা কি বুঝি? জেনারেল মডিফাইড বা জেনারেল মোডালিটিজ। এরা তো সাধারণত হ্রাস বৃদ্ধি পাবে, কিন্তু নড়াচড়ায় উপশম হবে। যখন বিশ্রামে যাবে সে তখন আবার রোগটা বৃদ্ধি পাবে। এমনকি সে যখন রাত্রে শোয়ার জন্য যাবে, ওই রোগটা তখন বিছানায় বৃদ্ধি পাবে। হয়তোবা তার কিন্তু শরীর ব্যথা করবে, হয়তোবা তার তো মাথা ব্যথা করবে। যদি এই রকম সিমটম পাওয়া যায়, তাহলে আমরা অবশ্যই ধরে নিব সে রাষ্ট্রক্সের পেশেন্ট। ওকে, এই উপরোক্ত কারণগুলো ছাড়াও আরো কিছু রাষ্ট্রক্সের বৈশিষ্ট্য রয়েছে। যেমন, যদি কোনো পেশেন্ট বৃষ্টিতে ভিজার ফলে তার যদি কোনো জ্বর আসে, তাহলে আমরা বুঝে নেব সেই রোগীটা রাষ্ট্রক্সের রোগী। রাষ্ট্রক্সের রোগী আমরা আরো উপলব্ধি করতে পারি যে যদি কোনো স্যাঁতস্যাঁতে জায়গায় সে বসবাস করে, এমনকি যদি বসবাস করার স্বার্থে তার কোনো রোগ হয়, আমরা ধরে নেব সে রাষ্ট্রক্সের পেশেন্ট। রাষ্ট্রক্সের রোগীর পেশেন্ট সে তার মাথা ব্যথা থাকবে, জ্বর থাকবে, এমনকি কাশি থাকবে। যদি এই সমস্ত সিনড্রোমগুলো আমরা পাই, আমরা ধরে নেব এটা রাষ্ট্রক্সের পেশেন্ট। অ্যানাদার কেস হচ্ছে যদি কোনো পেশেন্টের গাম অথবা গর্ম শুকিয়ে গেছে, শুকিয়ে যাওয়ার ফলে যদি তার শরীর ব্যথা করে, চিনচিন করে, যদি জ্বর আসে, আমরা ধরে নেব এরা রাষ্ট্রক্সের পেশেন্ট। আমরা ধরে নেব এরা রাষ্ট্রক্সের পেশেন্ট। আমি যতগুলো সিমটম বললাম, এইটা সাধারণত রাষ্ট্রক্সের ক্ষেত্রে বেশি দেখা যায়। এখন বলবো রাষ্ট্রক্স চর্মরোগে কি কি বিশেষ ভূমিকা পালন করে থাকে। চর্মরোগ, স্কিন ডিজিজ, চর্মরোগ রাষ্ট্রক্সে বিশেষ ভূমিকা পালন করে। কেননা রাষ্ট্রক্স লাল আকৃতি হয়, এমনকি ব্যথা আকৃতি হয় যদি কোনো মানুষের শরীরে লাল লাল এমনকি গুটি গুটি
আবৃত আকার ধারণ করে ওই ব্যক্তির শরীরে। এমনকি যদি তার শরীরটা ব্যথা অনুভব করে, ব্যথা হওয়ার ফলে তার যে চর্ম রোগগুলো ছিল, লাল লাল এমনকি গুটিপুটি দেখা দিচ্ছিল, আমরা তখন রাস্টক্স ব্যবহার করব। রাস্টক্স এই ক্ষেত্রে অশেষ ভূমিকা পালন করে থাকে, দারুণ কাজ করে থাকে। এটা হলো রাস্টক্স। তো রাস্টক্স যদি কোনো মানুষ কোনো ভারী জিনিস উত্তোলন করে, উত্তোলন করার ফলে যদি তার শরীর যদি ব্যথা থাকে, সেই ব্যথা উপশম হওয়ার ফলেও এই রাস্টক্স বিশেষ ভূমিকা পালন করে থাকে। আপনি বৃষ্টিতে ভিজছেন, আপনার শরীরে অনেক ব্যথা, আপনি যদি রাস্টক্স 3 ঘন্টা পর পর 2 ফোঁটা করে, অথবা যে সাদা বড়িগুলো আছে, যদি আপনি 2 ঘন্টা 3 ঘন্টা পর পর আপনি 4টা করে বড়ি খান, তাহলে আপনার শরীরে জ্বরও থাকবে না, ব্যথাও থাকবে না। এইটা হলে রাস্টক্সের বিশেষ ভূমিকা। রাস্টক্সের যে স্কিন ডিজিজ, যে চর্মরোগ, এটা সাধারণত রাতে বৃদ্ধি পায়, এমনকি আর্দ্র আবহাওয়ায় বৃদ্ধি পায়, শুষ্ক আবহাওয়ায় ভালো থাকে। এটাকে বলে রাস্টক্স। রাস্টক্সের সবচাইতে গুরুত্বপূর্ণ যে সিমটম, সেটা হচ্ছে স্লিপ অ্যাসেন্ট। স্লিপ অ্যাসেন্ট অর্থ কি? শীতকাতর। রাস্টক্সের রোগী সবসময় শীতকাতর হয়ে থাকে, সে শীতের কাছে বেশি দুর্বল। এটা হলো রাস্টক্সের বিশেষ হিসেবে কাজ করে থাকে। যতগুলো হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে, রাস্টক্স সবচেয়ে অশেষ কল্যাণ সাধন করে থাকে। আমি যে সমস্ত কথাগুলো বললাম, আপনারা যদি এই কেস টেকিং এর মাধ্যমে, এমনকি যে সমস্ত লক্ষণগুলো বললাম, এই সমস্ত লক্ষণ অনুপাতে যদি রাস্টক্স ব্যবহার করে, ইনশাল্লাহ রাস্টক্স অবশ্যই উপকৃত হইবে। সবাইকে ধন্যবাদ। থ্যাংকস।